গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কারে মারো এ জোরে থামো, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। আসুন বাবা যে আমার সোনা মালিকের আমার ভাই জানার আগে। আচ্ছা, বেনামে নামকে গোপন করে একজন ব্যক্তি 500 খান টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবা যে আমার ভাই জানের আগে আজ নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদেরকে বলেছি, একজন মহিলা একজন মা আমার দিয়েছে 200 খান টাকা। আল্লাহ মা জননী 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এতে দারাজ করে দাও। আল্লাহ রুজির ইসলাম তুমি বরকত দান করো। এ বাবা যে আমার সোনা মালিকেরা, শানু হকশেদ মোল্লা, বাবার নাম হকশেদ মোল্লা, উনি দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শানু নামে 2000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মাবুদ গো, শানু 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। 3 জন ব্যক্তি হয়ে গেল বাবা, আর মাত্র 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা যে আমার ভাই জানেন আগে। একজন মা আমার স্বামীর রুহে মাগফিরাতের জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামী দুনিয়ায় থাকাকালীন আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তার কবর খায় আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে দান করলেই ফুরিয়ে যাবে, দান করলেই ফুরিয়ে যাবে। বাবা রে শোনা, আজ তাইজুল ইসলাম এখানে বায়ান করছে মুন্সিপাড়াতে বাড়ি। এক্ষুনি যদি আমি ময়রা যাই, এই মুহূর্তে যদি আমি ময়রা যাই বাবারা, সঙ্গে সঙ্গে আমার হুজুর আব্দুল কুদ্দুস সাহেব আমার বাপের একটা ভালো ফ্রেন্ড, বাপের একটা বন্ধু, হুজুর যখন মুন্সিপাড়াতে আমার মাকে ফোন দিয়া বলবে, বোন গো তোমার ছেলে তাইজুল ইসলাম স্টেজে বক্তব্য রাখতে রাখতে স্ট্রোক হয়ে মারা গেছে। এ যুবকেরা তোমার জন্য একই কথা আমার জন্য আমাকে দিয়ে কথাটা একটু বুঝাচ্ছি রে বাবা, একটু দিলখানা নরম করে দাও, মনটা একটু লাগায়া দাও। মুন্সিপাড়াতে যখন খবরখানা পৌঁছাবে আমার মা জননী মোবাইলটা টান মেরে ছেড়ে ফেলে দিয়ে মা আমার জমিনে আসবে, হায় রে বেটা, বেটা রে। আর আমাকে রাত্রি 2টা 3টাতে এসে কে মা বলে ডাকবে, ওরে বেটা, ও বেটা, আর তোমাকে মা বলে ডাকার কেউ থাকলো না। এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার যারা বাবাজি ভবযুক্ত মানুষ এবং আমার হুজুর সহ আমার জন্য একটা লাশ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করবে রে ভাই। এই গাড়ি খানা যখন কুকতলা থেকে মুন্সিপাড়াতে নামবে, মুন্সিপাড়া থেকে 2 রাস্তায় 2 দিকে মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়ায়া যাবে। দেশের মানুষেরা বলবে আমাদের দেশের গৌরব ছিল গো,
পশ্চিম বাংলাতে সব জায়গাতেই জলসা করে বেড়াতো, এক দেশের ছেলেটা চলে গেল, সবাই আমার জন্য চোখের পানি ছেড়ে দিবে। আমার লাশখানা যখন বাড়িতে পৌঁছাবে, তোমার লাশখানা যখন বাড়িতে পৌঁছাবে, বাইরে তোমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, তোমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না। আমাকে যখন পর্দার ভিতরে গোসল দিবে, আমার ছোট বেটাটা ডাক দিয়ে বলবে, মা আমার আব্বাকে এই পর্দার ভিতরে কিসের গোসল করাইব না? আমার বিবি মুখে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা, তোর আব্বা জানার জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। এরপরে বাবা কাফুন আমার মা পড়বে না, আমার বাবা পড়বে না, আমার সন্তান পড়বে না, আমার বিবি পড়বে না। আমার হুজুরেরা যাওয়ার পরে আমাকে গোসলের পরে কাফন পরাবে, আমাকে খাটলাতে উঠাবে, আমার কবরে আমাকে নামাবে। এত আমার মা জননীর গলার স্বর ভেঙে যাবে, বিবির গলার স্বর ভেঙে যাবে, সন্তানের গলার স্বর ভেঙে যাবে। এরপরে আমার কবরে কেউ যাবে না, আমার হুজুরের কবরে কেউ যাবে না। ওরে যুবক ভাই, কবরে যদি কিছু নিয়ে যেতে হয়, আসুন এই মাদ্রাসায় কিছু দান করে যান, এটাই আপনার সঙ্গী হবে, এটাই আপনার কবর আলোকিত করবে। মুসলমান যাদের জন্য দুনিয়া করছে রে ভাই, স্বার্থে আঘাত লাগলে বিবি আলাদা হয়ে যায়, মা বাবা সংসার থেকে আলাদা করে দেয়। আর আপনার বিবির স্বার্থে যদি আঘাত লাগে, লালবাগের লাল ঘর আপনাকে দেখা দিবে রে যুবক ভাইয়েরা। আসল কোন আল্লাহর বান্দা আসল গো, একটু মেহেরবানি করে এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় দান করে যাবেন। সুবহানাল্লাহ। আর একজন 300 টাকা দিয়েছে, আল্লাহ তার 300 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আসল বাবা যেমন আসাদুল ভাই আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো ওই আসাদুল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করো। আসুন না ভাই, একটু ঝটঝট করে নবীর ঘর মাদ্রাসার জন্য, বেশি নয় 2 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট বা 5 বস্তা সিমেন্ট একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য একটু দোয়া করবো বাবা রে, শোনা এটাই হয়তো আমার শেষ প্রোগ্রাম হতে পারে, কারণ কার কখন মউত আছে কেউ জানে না বাবা। আপনি এখানে এসেছেন, এখান থেকে যে বাড়িতে ফিরতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। আসুন কোন আল্লাহর বান্দা আসেন, একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দান করে যাবেন। সুবহানাল্লাহ। নামটা কি জানো? রুবেল ভাই আমার একবার 20 বস্তা দিয়েছিল, আরো দিয়েছে 10 বস্তা। এর একটা জোড়া হওয়ার মতন কেউ নাই গো। 30 বস্তা সিমেন্ট রুবেল ভাই একাই দিয়েছে। এই বুড়াকুলির জমিনে রুবেল ভাইয়ের মতন একটা আল্লাহর বান্দা হবে না? একটা আল্লাহর বান্দা এখানে নাই? ইনশাআল্লাহ রুবেল যদি পারে আমিও পারি। কোন আল্লাহর বান্দা নাই গো? ও বাবাজিরা আমার ভাই জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, কত ডাক্তারখানায়, ডাক্তারে একটু দুনিয়াতে বাঁচার জন্য ডাক্তারে যা বলে তাই মানতে রাজি আপনি। এত এদিক ওদিক হওয়ার আপনার চলবে না, ডাক্তার যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। আপনার উদ্দেশ্য কি? আমি দুনিয়াতে বেঁচে থাকবো। আর আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মউতের স্বাদ চাটতেই হবে, আপনি যেখানেই থাকুন না কেন। হবে না বাবাজি? কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে, আপনারা তো অনেক দানশীল গো ভাই। আমি এর আগে অনেক কয়েক বছর থেকে আপনাদের এখানে আসছি, আমি প্রত্যেক বছর আপনাদের এখানে আসি। আমি জানি যে আপনারা বড় দানশীল, আমার মা খালারা দানশীল, মায়েরাও অনেক দান করে থাকেন। মা বোনেদেরকে বলবো, মা গো একটু পর্দার আল হয়ে এসে যে যা পারবেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাবো। শোনে না শোনে না আমার মা খালারা, ও গো কালো দে আরে মুর্দা হবে একটি কি মুখে জানো কাঁদিয়া, কেঁদে কেঁদে মুর্দা হবে কেঁদে চলিল
আর কে দেখে একটি বলিল যারা চারজন এলো এ জানগো আহামারে তাহারা চারজন যাবে ওঝি সঙ্গেতে অবশেষে তারা চারজন বাবা গেল আর কহবরে মহিমা আত্র দুইজন তারা দুইজন যখন বাবা কিনারায় উঠিল আর সারি মাসের আতা বিছাইল তাহা দেখিয়া মুরগা বাগেতে কাঁদে হায় রে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সুবহানাল্লাহ। একজন নওজোয়ান ছোট্ট যুবক ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ তার 50 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও। অনেকেই ভাইয়েরা ভাবছেন যে যতই বলুক না কেন দিব না। ভাই শোনা, দান করলে অনেক বালা মুসিবত দূর হয়ে যায়। আমার নবীজির হাদিস, সুবহানাল্লাহ। একজন মা আমার 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহকে যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। বাবা যে আমার ভাই জানের আগে একটু যদি আল্লাহর রাস্তায় দিব মনে করেন, একটু ঝটঝট করে আসুন না বাবা। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই, এক বস্তা সিমেন্ট দিলে কি আপনার ফুরিয়ে যাবে? একটা বস্তা সিমেন্ট দিলে কি আপনি না খেয়ে মরে যাবেন? 2 বছর না 1 বছর মোটামুটি করোনা ভাইরাস এসেছিল, আপনাকে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেতে দেয় নাই। আপনি কি না খেয়ে মরে গেছেন? বরঞ্চ না, ও রুজির মালিক হলো আল্লাহ। রুজির মালিক যদি আপনি স্বীকার করেন। একজন মা আমার জননী 200 খান টাকা দিয়েছে। আল্লাহ মা জননী 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে না। বাবা রে, কার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো, কার আব্বাজান কবরে শুয়ে আছে। ওই খারগুনার জঙ্গলে বাঁশঝাড়ের তলে আপনার মাকে রেখে এসেছেন। ওই কবর থেকে মা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে আমার বেটি দরদে, আমি তোর মা, আমি তোর আব্বা। বিলকাদির ইয়ানুস শেখ অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন। আচ্ছা, ওনার জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সে যে হালাতে কবর আছে আমি জানি না, আল্লাহ গো তার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। নাদুয়ারা মা জননী আমার 5 ব্যাগ সুবিধে বাবা জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাদুয়ারা নামে দেখো মা জান আমার এ পর্দার আড়াল হইতে এ 5 ব্যাগ শিমির দিল দেখো মাদ্রাসা বানাতে। ইউগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া আমার মা জননীর 5 ব্যাগ শিমির নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। বাবা যে আমার সোনা মানিকেরা, বামু দেওয়া দিয়েছে মা আমার স্বামী হারা মা। ওই মা জননী আমার 2 ব্যাগ সিমির দিয়েছে। আল্লাহ তার 2 ব্যাগ সিমিরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার ভাই জানের আগে আরেকজন ব্যক্তি নওজোয়ান যুবক তরুণ ছেলে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষণ করে দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবা যে আমার সোনা মালিকের আমার ভাই জানের আগে একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। মাফ কত টাকা ফুরিয়ে যায়? কে
ফিরোজা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ 39 ব্যাগ হয়ে গেল। 39 ব্যাগ সিমেন্ট হলো। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য 39 ব্যাগ সিমেন্ট হলো, 1 ব্যাগ হলে 40 ব্যাগ হবে। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবাজি। 40 নম্বর যে ব্যাগটা আল্লাহ কাকে কবুল করেছে আমি জানি না। ইনশাআল্লাহ বাবাজি আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে, নচেত পারবে না। আজকার আব্বা যার কবরে শুয়ে আছে, সেই মা কবর থেকে হাউমাউ করে কান্দে আর বলে, বেটা রে আমি তোর মা, 2 বছর তোকে বুকের দুগ্ধ খাওয়ালছি, 9 মাস 9.5 মাস তোকে আমি পেটে ধারণ করেছি। আয়না বিবি দিয়েছে 2 বস্তা, সুবহানাল্লাহ 41 বস্তা হয়ে গেল ইনশাআল্লাহ। তো বাবাজি আর মাত্র 9 ব্যাগ হলে গের হাফ সেঞ্চুরি হবে। এমন কোন আল্লাহর বান্দা হবে না গো একজনায় 9 ব্যাগ দিয়ে দেন না এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য। একজন ব্যক্তি বাবারে, আমি তাইজুল ইসলাম, আপনাদের আজ অবস্থা দেখে প্রথমেই বাবাজি স্টেজে ওঠার পরই একটা ঝামেলা হয়ে গেল। তো সেই দিকে নজর রেখে আমি খুব সীমিত বলেছি। আমি তাইজুল ইসলাম 2000 টাকা বলার লোক আমি না। সুবহানাল্লাহ। হুসাইন, সুবহানাল্লাহ, মা ফাতেমার বেটার নামে নাম হুসাইন, ছোট্ট ছেলে 100 খান টাকা দিয়েছে আল্লাহ, তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 খান টাকা। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই দোয়া করি নামবো। আরেকজন ব্যক্তি 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহর রুজগার তুমি বরকত দান করো। আল্লাহ কোন সন্তান মা হারা, আজ মায়ের জন্য আল্লাহ 300 খান টাকা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন সেই সন্তানকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসুন বাবাজি আমার সোনা বালিকেরা, 41 ব্যাগ সিমেন্ট হয়েছে বাবা। এই সিমেন্টটা চলে বাবাজি একেবারে 5Gর মতো ছুটে। 5G আলতো বিবি দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 42 ব্যাগ হলো। এগো ভাই কোন আল্লাহর বান্দা এখানে নাই, কোন আল্লাহর গোলাম নাই, কোন ডাক্তার মাস্টার কোন দোকানদার ভাই যে ইনশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন? সুবহানাল্লাহ। আর একজন নওজোয়ান যুবক ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাইজান যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, তার মেহনত করা, তার ঘাম ঝরানো টাকা 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় যত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। মিঠু, সুবহানাল্লাহ, মিঠু নামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ মিঠু ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, যে আসানি, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ 1000 টাকা দিয়েছে, সেই নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা গো, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। আজ নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে চাইছি, আসুন না বাবা একটু মেহের